আমরা যদি এই 6টি হক পালন করি তাহলে আমাদের সমাজে কোনো ঝামেলায় থাকবে না। তাহলে আমরা মুসলমানের প্রতি আমাদের মহব্বত বাড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মিন হাক্কিল মুসলিমি লিল মুসলিমি রাদ্দাস সালামি। অধ্যায় হতে গৃহীত। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের প্রতি সালামের উত্তর দেওয়া হক প্রসঙ্গে হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। হাদিসের অর্থ বা অনুবাদ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমানের ওপর অপর মুসলমানের 6টি হক আছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই 6টি হক কি? তিনি বলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নম্বর, যখন তুমি তার সঙ্গে দেখা করবে তাকে প্রথমে সালাম করো। যখন কাউরির সঙ্গে সাক্ষাৎ হবে তখন প্রথম হক হলো সালাম প্রদান করা, সালাম করা। 2 নম্বর, যখন তোমাকে সে আহ্বান করবে মানে দাওয়াত করবে, তার আহ্বানে সাড়া দেওয়া অর্থাৎ তার দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর, যখন তোমার কাছে পরামর্শ চাইবে তখন তাকে সুপরামর্শ প্রদান করা। 4 নম্বর, যখন হাঁচি দিয়ে সে আলহামদুলিল্লাহ পড়বে তার উত্তরে ইয়ারহামকুল্লাহ পড়া। এটি একজন মুসলমান অপর মুসলমানের প্রতি হক। 5 নম্বর, যখন সে পীড়িত হবে অর্থাৎ সে যখন অসুস্থ হবে তুমি তাকে শুশ্রূষা করো অর্থাৎ তুমি তাকে দেখতে যাও। 6 নম্বর, আর যখন সে মৃত্যুবরণ করবে তুমি তার জানাজায় যোগ দাও। হক্কুল মুসলিমি আলা মুসলিমিন সিত্তুন। এই হাদিসটির ব্যাখ্যা প্রসঙ্গে আমি বলি যে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক আছে। এই 6টি হক কিভাবে আদায় করতে হবে সে সম্বন্ধে বলা হয়েছে। আলোচ্য হাদিস পাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হক্কুল মুসলিম আলা মুসলিমি সিত্তুন। একজন মুসলমানের জন্য অপর মুসলমানের 6টি হক আছে। 6টি হক হলো, 6টি হক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, প্রথমত, যখন তুমি একজন মুসলমানের সঙ্গে দেখা করবে, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে 1 নম্বর, যখন তুমি একজন মুসলমানের সঙ্গে দেখা করবে তখন তাকে সালাম প্রদান করবে। এ সম্পর্কে অন্য একটি হাদিস পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু কাবলাল কালাম। অর্থাৎ তোমরা যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা করবে তখন তার সঙ্গে কথা বলার পূর্বে তাকে সালাম প্রদান করবে। আবার আরও একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তুরিফুহু। অর্থাৎ তুমি যখন কারো সাথে দেখা করবে, চেনা হোক বা না হোক, তাকে সালাম প্রদান করবে। 2 নম্বর, ওয়াইজা দাআকা ফাআজিবহু। অর্থাৎ যখন তোমাকে দাওয়াত করবে তখন তা কবুল করবে। ফিকহ তত্ত্ববিদ আবু লাইস বলেন যে ওলিমার দাওয়াতের ক্ষেত্রে একটি নিয়ম বিধি পালন করা কর্তব্য। যদি ওলিমার দাওয়াতগুলি হারাম না হয় তাহলে সেই রূপ দাওয়াত গ্রহণ করা মুস্তাহাব। আর যদি উপরে উল্লিখিত জিনিসগুলি উক্ত অনুষ্ঠানে বর্তমান থাকে তাহলে তথায় যোগাযোগ করা হারাম। বর্তমান তথায় অর্থাৎ কেউ মদের আড্ডায় বা কোনো নিষিদ্ধভাবে কেউ নিষিদ্ধ জায়গায় দাওয়াত করে, সেখানে যোগদান করা হারাম। 3 নম্বর, ওয়াইজা ইস্তানসাহাকা ফানসাহলাহু। অর্থাৎ যখন তোমার কাছে কেউ উপদেশ চাইবে তখন তাকে সৎ উপদেশ দিবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে তার জ্ঞাত বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলে তা গোপন রাখা তাকে কিয়ামতের দিনে আগুনের লাগাম পরানো হবে। মানে তুমি একটা বিষয়ে জানো, আমি সেই বিষয়ে আমি জিজ্ঞেস করলাম, সৎ পরামর্শ চাইলাম, তোমার জানা সত্ত্বেও তুমি সেটাকে গোপন করলে, তাই এই সমস্ত ব্যক্তির সাজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে কিয়ামতের দিনে আগুনের লাগাম পরানো হবে। 5 নম্বর, ওয়াইজা মারিজা ফাউদউহ। অর্থাৎ যখন কোনো ব্যক্তি পীড়িত হবে অর্থাৎ অসুস্থ হবে তখন তুমি তাকে দেখতে যাবে।
এ সম্পর্কে অন্য একটি হাদিস পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তিকে যে দেখতে যায় সে যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত বেহেশতের ফলের বাগানের মধ্যে অবস্থান করে। 6 নম্বর, ওয়াইজা মাতা ফাত্তাবিউহু, অর্থাৎ যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তুমি তার জানাজায় যোগ দেবে। পরিশেষে বলা যায় যে মুসলমান হিসাবে আমাদের উচিত অপর মুসলমানের প্রতি উল্লেখিত 6টি হক যথাযথভাবে পালন করা। আমরা যদি এই 6টি হক পালন করি তাহলে আমাদের সমাজে কোনো ঝামেলায় থাকবে না। তাহলে আমরা মুসলমানের প্রতি আমাদের মহব্বত বাড়বে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে ভালো রাখার জন্য এবং একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে মেল মহব্বতের জন্য অপর একটি হাদিসে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল মুমিনু লিল মুমিনিন কাল বুনিয়ান ইশাদ্দু বা'দুহা বা'যান, একজন মুমিন অপর মুমিনের জন্য ভিত সাদৃশ্য।